মাধ্যমিকে তোমাদের কিন্তু এই প্রশ্নটা দিয়ে তোমাদেরকে বার করতে বলে যে তথ্যের গড় নির্ণয় করো। প্রথমে কি দেওয়া থাকে, শ্রেণী সীমানা দেওয়া থাকে আর পরিসংখ্যা দেওয়া থাকে। শ্রেণীগুলো দেখো 5 থেকে 14, তারপরে 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44 এবং 45 থেকে 54 আর 55 থেকে 64। সবার প্রথমে আমাদেরকে কি করতে হয়, এই শ্রেণীগুলোকে ঠিক করতে হয়। কিভাবে ঠিক করবে, এখানে দেখো 14 পরে কিন্তু 15 হয়েছে, মানে যে এখানে শেষ হচ্ছে তারপরে কিন্তু এক বেশি হয়ে পরেরটা হচ্ছে, তার মানে আমাদেরকে এই শ্রেণীগুলোকে ঠিক করে নিতে হবে। কিভাবে করব, এখানে 5 থেকে আমি 0.5 বিয়োগ করব, অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে 4.5 আর 14 সঙ্গে একটা 0.5 যোগ করব, তাহলে হচ্ছে 14.5। তাহলে এই শ্রেণীটা হয়ে যাবে 14.5 থেকে 24.5। ঠিক এইভাবে কিন্তু শ্রেণীগুলো চেঞ্জ করে নিতে হবে। সবার প্রথম কাজ তোমরা কি করবে, এই ছকটাকে সাজিয়ে করবে, নতুন একটা ছক তৈরি করবে, যেটা হলো এইটা। কি ছক, প্রথমে লিখবে শ্রেণী, লিখবে পরিষ্কার শ্রেণীগুলো দেখো 4.5 থেকে এখানে 14.5, 14.5 থেকে 24.5, এইভাবে প্রত্যেকটা শ্রেণী তুমি লিখে নিলে। ক্লিয়ার? এবার তুমি শ্রেণী মধ্যক বার করো, যেটাকে এক্সআই বলা হয়। এক্সআই কি, এই দুজনকে তুমি যোগ করে দাও, করে 2 দিয়ে ভাগ, দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, এখানে 9.5 হচ্ছে। তারপরে আবার তুমি দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, দেখো 19.5 হচ্ছে। এর পরের গুলো না আর না করলেও হবে, মনে রাখবে এদের মধ্যে গ্যাপ হচ্ছে 10, মানে এই গ্যাপ 10, মানে এদের মধ্যে গ্যাপ 10 করে থাকবে। তারপরে তুমি পরপর এবার লিখে দিতে পারবে। এবারে চলে এসো, এখানে পরিসংখ্যাটা আমরা লিখে নিলাম। হ্যাঁ, যেহেতু পরিসংখ্যাগুলো আমি জানি 3, 6, 18, 20, 10 আর 3, তাহলে এইগুলো সব এখানে লিখে নিলাম। এবার চলে এসো, এটা যদি লেখা হয়ে যায়, এবার আমরা এই বিচ্যুতিটা বার করব। বিচ্যুতিটা বার করার জন্য আমাদেরকে একটা জিনিস ধরতে হবে। মনে করছি কল্পিত গড় হচ্ছে এ, সেইটাকে আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে মিডিল পজিশনের দিকে ধরতে হবে। এখানে মিডিল বলতে তুমি 29.5কেও ধরতে পারো, আবার এখানে 39.5কেও ধরতে পারো, তো যে কোনো একজনকে ধরলেই হবে। ঠিক আছে, আমি 29.5কে ধরলাম, ধরে এটাকে এ হিসেবে ধরে আমরা কি করছি, এক্সআই মাইনাস এ বার করছি। এক্সআই মাইনাস এ মানে হচ্ছে এই প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা এ বিয়োগ করে দেবো। তার মানে এখান থেকে এ বিয়োগ করা মানে হচ্ছে 29.5, আমরা বিয়োগ করলে -20, এই লিখলাম। তারপর এটা 29.5 যদি বিয়োগ করি -10, এটা লিখলাম। এখানে দেখো 29.5 বিয়োগ করলে 0, এখানে লিখলাম। এবার এখানে দেখো 29.5 বিয়োগ করে দেখো 10 হচ্ছে, আবার 29.5 বিয়োগ করো 20 হচ্ছে, আবার 29.5 বিয়োগ করো 30 হচ্ছে। যখন তোমার এই কাজটা হয়ে যাবে, দেখো ডেটাগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে, এরকম 0.5 টাইপ দিয়ে আর নেই, একদম সিম্পল ডেটা তো চলে এসছে। এবার এই দুজন আমরা এখানে পরিসংখ্যা জানি 3, আর এখানে হচ্ছে এইটা হচ্ছে আমরা ডিআই লিখবো। হ্যাঁ, এইটা হচ্ছে ডিআই, মনে রাখবে এটা হচ্ছে ডিআই। এবার এই ডিআই আর এফআই দুজনকে আমরা গুণ করব, তাহলে -20 সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে, -60। আচ্ছা, -10 সঙ্গে 6 গুণ করলে হচ্ছে কত, -60। আর 0 সঙ্গে 18 গুণ করলে 0 নিজেই, আর 10 সঙ্গে 20 গুণ করলে 200, আর 20 সঙ্গে 10 গুণ করলে এখানে 200, আর 30 আর 3 গুণ করলে 90। এইটা যেই হয়ে গেল, এবার তুমি কি করবে, এই পরিসংখ্যাগুলোর যোগ করে দাও, তাহলে সামেশান এফআই তুমি পেয়ে যাচ্ছ 60, যোগ করে দেখবে 60 হবে। আর এইখানে সামেশান ডিআইএফআই বার করো। মনে রাখবে তোমরা যদি এতটুকু করতে পারো, এই অঙ্কটা করলে তো পরীক্ষায় 4 নাম্বার দেওয়া হয়, কিন্তু যেহেতু তোমরা এই দুটো অংশ বার করতে পারলে, তোমরা একটা পার্ট মার্কিং পাবে 2। ঠিক আছে, তোমরা কিন্তু একটা পার্ট মার্ক পেয়ে যাবে, এখানে নাম্বার কিন্তু 2 পেয়ে যাবে। এর বাকি 2টা কিন্তু তোমরা ক্যালকুলেশন করে মানটা যদি বার করতে পারো, তখন তোমাদের পুরোপুরি নাম্বারটা দেওয়া হবে। তাহলে এইটুকু তোমাদের কিন্তু পরীক্ষায় করতে হবে। যদি এরকম দিয়ে আমাদেরকে বলে গড় বার করো, তাহলে আমরা এরকম কল্পিত গড়ের পদ্ধতি অনুযায়ী কিন্তু আমরা করে ফেলতে পারি। আরও অন্যান্য পদ্ধতি আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো এটা তোমরা চাইলে এটা করতে পারো, এটা দিয়ে করলেও খুব একটা অসুবিধা নেই, কারণ সহজ ডেটা। যখন ডেটাগুলো আরও বড় বড় হয়, তখন আবার এটাকে এইচ দিয়ে ভাগ করে নিতে হয়। এইচ মানে হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স বা এদের মধ্যে শ্রেণী যে দৈর্ঘ্যটা, সেদিকে আমি যেতে চাইছি না। তো চলো এর পরবর্তী আমরা কাজটা দেখব। এর পরে একটা স্টেপ আছে, সেই স্টেপটা একটু ভালো করে দেখতে হবে তোমাদের। এবার মনে রাখো সামেশান
এফআই মানে 60 আর সামেশন ডিআইএফআই এর মান আমি জানি। যদি তুমি এই দুটো মান জানো তাহলে তুমি এখানে এবার বার করো বিচ্যুতি। যে বিচ্যুতিটা হচ্ছে এটা হচ্ছে ডি বার। এই বিচ্যুতি মানে কি, এই সামেশন ডিআইএফআই বাই সামেশন এফআই। তাহলে সামেশন ডিআইএফআই এর মান হচ্ছে 370। দেখো আগের পেজে দেখো, আগের পেজে দেখো এই যে 370 আর এখানে 60। তাহলে এইটাই আমি ওখানে লিখছি, দেখো 370 বাই 60। তাহলে এই 0 0 কেটে গেলে 37/6 হলো। এটা কার মান? এটা হচ্ছে ডি বারের মান। এবার তোমরা মনে রাখবে আমাদের তো অ্যাকচুয়ালি বার করতে হবে কি, গড় বার করতে, মানে এক্স বার। এই এক্স বার মানে হচ্ছে মনে রাখবে এ প্লাস ডি বার। মনে থাকবে এই এ মানে সেই যেটা ধরেছিলে, এ মানে কি ধরেছিলে 29.5, আর ডি বারের মান এই যে 37/6। তাহলে এইটাকে আমরা দেখো যৌগিক গড় বলা হয় এক্স বারকে। তাহলে এ প্লাস ডি বার। ক্লিয়ার? একদম ছবির মতন ক্লিয়ার হচ্ছে আশা রাখি। এইবার হচ্ছে আমাদেরকে মানগুলো বসানোর পালা। দেখো এই ডি বারের মান এটা যদি ক্যালকুলেশন করা হয় 6.17 মোটামুটি হবে, যেহেতু ভাগটা পুরো মিলবে না 6.17 পর্যন্ত নেবে, দুটো করে ঘর নেবে। আর 29.5 এই দুজনকে যোগ করলে 35.67। তাহলে এখানে আমাদের যৌগিক গড়ের মানটা কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে? ক্লিয়ার? মনে রাখবে তোমাদের ক্লাস 10-এ এখন কিন্তু আমি যে সমস্ত অঙ্কগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা পরপর কিন্তু ক্লাস করে দিচ্ছি। তোমরা আগের ক্লাসগুলো একবার দেখে আসো। ঠিক আছে? আমাদের প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে আসো। এবং তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা একটু যুক্ত হয়ে যেতে পারো। এর পরবর্তী ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য ম্যাথটাকে কিন্তু আমি তোমাদেরকে ধরে ধরে কিন্তু একদম সহজ সরলভাবে বোঝাবো। যদি তোমাদের মনে হয় ম্যাথটা করতে চাও তাহলে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। এবং যদি মনে করো আমাদের সঙ্গে স্পেশালভাবে ম্যাথ করবে তাহলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, 8348817027। এই নাম্বারের সঙ্গে একটু যোগাযোগ করে নিও। আমরা স্পেশালভাবে তোমাদের ম্যাথের গাইডটা দিয়ে দেবো আলাদাভাবে। ঠিক আছে? তো যদি আলাদাভাবে তোমরা ম্যাথ করতে চাও, অফলাইন বলো বা অনলাইনে বলো, তাহলে অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও। বিশেষ করে ক্লাস 10 যারা পড়বে, ক্লাস 11 এবং ক্লাস 12, এই তিনটে ক্লাসের জন্য কিন্তু আমরা স্পেশালভাবে ম্যাথ ক্লাস দিয়ে থাকি। ঠিক আছে? তো তোমরা যোগাযোগ করে নিও আমাদের সঙ্গে। তোমাদেরকে আবার একবার আমি রিভিশন দিয়ে দিই বিষয়টা, জাস্ট তোমাদেরকে শর্টভাবে একদম বলে দিই। প্রথমে তোমরা অঙ্কটা পরীক্ষায় আসবে, দেখো রাশিবিজ্ঞান থেকে 4 4 আর 4 8 নম্বরটা না একদম কোনো ব্যাপারই না। জাস্ট তোমরা আমার এই কয়েকটা ক্লাস দেখো, দেখবে এর মধ্যেই অঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে থাকছে এবং অঙ্কগুলো যাই থাকুক না কেন পারা যাবে। শ্রেণী সীমানা পরিসংখ্যা দেওয়া রয়েছে, যেহেতু ডেটাগুলো দেখো এখানে শ্রেণীটা গন্ডগোল আছে তাই শ্রেণীকে চেঞ্জ করছি কিভাবে, এই 0.5 বিয়োগ করছি, তার মানে 4.5 আর এটা 14.5। প্রত্যেকটা শ্রেণী ঠিক করে নিলাম। শ্রেণী ঠিক করার পরে গিয়ে শ্রেণী মধ্যক বার করছি, মানে শ্রেণীর মাঝখান পজিশনটা কোথায়। যেই শ্রেণী মধ্যক বেরিয়ে গেল, এবার আমি কি করছি, এবার বিচ্যুতি বার করব। কারণ এই কল্পিত একটা গড় আমি ধরে নিচ্ছি এ, এইটাকে আমরা মোটামুটি সবাই থেকে একে বিয়োগ করব 29, এটা বিয়োগ করব, সব বিয়োগ করে দেখো এটা আসছে। কি করব, এবারে আমরা পরিসংখ্যা জানি, এই দুজনকে গুণ করে দেবো, সবগুলোকে গুণ করলে এইটা আসছে প্রত্যেকটা। দেখো আমি তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এবার সামেশন এফআই মানে এই সমস্তগুলোর যোগ, আর এদিকে সমস্তগুলোর যোগ সামেশন ডিআইএফআই। ওকে, বেরিয়ে গেল। এবার তুমি এখান থেকে ডি বারটা বার করবে, বিচ্যুতিটা। ডি বার বেরিয়ে যাচ্ছে সামেশন ডিআইএফআই বাই সামেশন এফআই। যে এটা বেরিয়ে গেল, তোমাদেরকে ফর্মুলাটা হচ্ছে কি, যৌগিক গড় এক্স বার হচ্ছে এ প্লাস ডি বার। তাহলে দুজনের মান জানা আছে, বসিয়ে দাও, অঙ্ক শেষ। মাত্র 4 নাম্বার পেয়ে যাবে। এখানে কতটা সময় লাগছে, রাশিবিজ্ঞানে 4 4 8, আমার এই কয়েকটা ক্লাস তোমরা দেখো, সবাই পেয়ে যাবে। ঠিক আছে? চলো তাহলে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং পরীক্ষার প্রিপারেশনটা ভালোভাবে নাও, সময় যেহেতু কম। তো যদি তোমরা ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়তে চাও এবং ম্যাথ পার্ট নিয়ে যদি তোমাদের ভয় থাকে, 11 কেন ক্লাস 12-এও যদি ম্যাথ পার্টটা যদি নিয়ে তোমাদের ভয় থাকে, তোমরা আমাদের সঙ্গে স্পেশালভাবে ক্লাস করতে পারো। অথবা আমাদের পিডিএফ নোটস আছে, ঠিক আছে? পিডিএফ নোটসগুলো তোমরা চাইলে কালেক্ট করে সেগুলো পড়ে নিতে পারো। তার জন্য আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই এই নাম্বারেই গ্রুপ একটা হাই লিখে পাঠাও, আমি জয়েন করে দিচ্ছি। অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? চলো
প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।